ভিডিওটা করছি, জানি না কপালে কী আছে কী হয়, মারও খেয়ে যেতে হবে, বলা যায় না। এই প্রথমবার কিন্তু ভিডিও করছি, মানে প্রাণ ভিডিও, জানি না যে কী হবে, গাড়িটা থামাও। কী হয়। ফোন করব এখন, বাবার ধারে ফোন করব, দেখি বাবা ফোনে কি বলে। আরে এখনই তো বলতে হবে, না বললে শ্বশুর একটু মন টন খারাপ করে বলবা। হ্যাঁ তুমি বলো, তুমি বলো। বলছি ভিডিও করতে তুমি আগে হ্যালো ও বা বলছি কি তুমি বাড়ি? আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম, এবার ওই ক্যানিংয়ের ওইখানে সে ওই আমার ওই সাইড ব্যাগে ছিল ওই কানের, তারপরে সেই আংটি নূপুর সব ওই ব্যাগে ছিল। ওই ব্যাগ না সে পড়ে গেছে রাস্তায়, খুঁজে পাচ্ছি না। কি করবো এখন? আমি কি করবো? এ খুঁজছি, সারা জায়গায় খুঁজেছি, পাইনি। কোন জায়গায় খুঁজবে? ওই ব্রিজের এপারে। ব্রিজের এপারে দেখ খুঁজে। দেখেছি কিন্তু পাচ্ছি না তো। ওইখান থেকে মানে অনেক দূর চলে এসেছিলাম, গিয়ে আবার যখন আমি সাইড ব্যাগ খুঁজছি তখন দেখি যে সাইড ব্যাগ নেই। তারপরে সে আমার একটা হাত ব্যাগ ছিল, জুতোর ব্যাগ, সে জুতোর ব্যাগটাও নেই, পড়ে গেছে। ঘুম পড়ি নেই তোর পরিবারটা এখন গেছে থেকে, তো আমি আর কি করবো? আমি কি করতে পারি? আমার আর কি ভাই রাস্তাটা লোক গেল। হ্যাঁ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো, সেই লরি টরি, বাস লরি। ও ব্যাগ তুলে গেছে, ব্যাগ সাইড দিয়ে ব্যাগ যদি পাই ও আর হয়। কানের, তারপরে ওই শাঁখা, আংটি। দেখা যাক কি হয় কপালে। আবার ফোন করেছে, আবার। আরে এত টাকার জিনিস তৈরি করে আজকে তুই আসবি তাহলে কেন তুই ওর কথা নিয়ে আসছিস? আরে মা বলেছিল ওইগুলো খুলে রাখতে, তা আমি বলছি তা খুলে রেখেছি যখন আর পরে কি করব, ব্যাগে রাখি, বাড়ি হচ্ছে বাড়ি একবার গিয়ে রেখে দেবো করে। আমি কি কষ্ট করে দিয়েছি বলতো? ওখানে দেখছি যা, দেখছি যা, নাইলে ওদিকে আইছি ওইদিকে পুড়ে গেছি না। দেখ পাঁচ ব্যাগের করে কেউ রাখে? রাখো দেখছি, রাখো দেখতেছি। হ্যাঁ দাদা বলছে যাক, বড্ড তেলানি পাশ থেকে বলছে।
এখন বাড়ি গিয়ে রিয়াকশনটা দেখতে হবে যে কি রিয়াকশনটা আছে। চলো চলো। কে জানে আজকে কপালে মার নির্ঘাত মার আছে। না না দাঁড়াতে হবে না, গাড়ি চালাও। হ্যালো, হ্যাঁ ফোন টোন সব আছে, ফোন আছে। আরে ওইগুলো আমি সাইড ব্যাগে মানে ই করে কোলের মধ্যে বসিয়ে রেখেছি। এবার স্লিপ খেয়ে পড়ে গেল না কি করে পড়ে গেল আমি বুঝতে পারছি না, আমি ঘুমও পড়িনি। তুমি কথা বলো। আমার বড়বাবু কথা বলতে পারেন না, যা করতে হবে আমাকেই করতে হবে। নিজে বুদ্ধিটা দিল, নিজে ফোন কথা বলতে পারবে না, আমাকেই করিনি। You are calling is currently busy. Please. বাড়িতে গিয়েই কিন্তু বলে দিতে হবে, নাহলে প্রচুর টেনশন করছে। আমার বাবা তো কেঁদেই ফেলেছে পুরো, মা তো কিন্তু কান্নাকাটি করছে। ফোনে বলছি, মা কান্নাকাটি করছে, বাবাও খুব কান্নাকাটি করছে। এখন বাড়িতে গিয়ে বলে দেব, মানে আর বেশিক্ষণ প্র্যাঙ্ক করা যাবে না, মানে পুরো মার্ডার হয়ে যাবো, পুরো মার্ডার হয়ে যাবো। ওই জন্য বেশি প্র্যাঙ্ক ভিডিও আর করবো না, বাড়িতে গিয়েই বলে দেবো সব, নাহলে আমাকে পুরো মার্ডার করে ফেলবে। আর জানি না আমার দাদা যে কি করবে, আমি জানি না, ভয় করছে। আজকে যদি এর জন্য আমার মার খেতে হয়, একে আমি ছাড়বো না। তোমার জন্য যদি আজকে আমার মার খেতে হয়, তোর আমি ছাড়বো না। হাসছে, হ্যাঁ, ওর জন্য মার খেলে ওরও আমি মারবো। সকালবেলা বাবা দাদা বাড়ি তুমি ফোন করে বলবা, তুমি ফোন করে বলবা, আমি কিছু বলবো না, কিন্তু তোমার জন্যই হয়েছে। যাও কত বড় ওয়া মানছি, কত বড় দিয়ে জানি। আর কোনোদিন প্রাগবে তোমার কথা শুনে আমি আমার দাদাই এইবার নুকুনি। আমি ঝাউ হারালাম, বেশি একটাও হারাইনি। আমার বাবা কিন্তু তবুও বিশ্বাস করছে না, ব্যাগ চেক করবে, ব্যাগ চেক আর তোমার জামার বুদ্ধি আমার না। শান্তি এইটাই পাবে। এইটাই এইটাই। এখন ব্যাগ চেক করে দেখবে আছে কি না, মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। আরে শোনো, বলতে চাচ্ছিল কি বৌদির সাথে আর মার সাথে করবা, তাই বলতে বৌদি আমার কোনো টাকাই কত টাকা এখনো সওয়াল আমার মা কিন্তু সোনা দানাগুলো সবই নিয়ে নিচ্ছে এখন।
আমার কাছ থেকে, মানে আমাকে আর পরতে দেবে না সোনা দানা, কিছুই পরতে দেবে না, এখন কিন্তু নিয়ে নিচ্ছে, মা রেখে দেবে। আমি বলছি আমার লাগবেও না, এমনিতে সোনা দানার আমার কোনো ইচ্ছা নেই পরার, তুমি নিয়ে নাও, তুমি রাখো। লাল চ্যাপটা মতো। হুম, দোকান থেকে যেমন ভাবে এনেছি তেমন ভাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি, দিয়ে কিন্তু ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখবে মা। কারণ আমার আগে একটা মানে আংটি হারিয়ে গেছিল, সোনার আংটি, আমার জাইবুর আংটি, সেখান থেকে কিন্তু আমার বাবা মার খুবই ভয় হয়ে গেছে সোনা দানার হারানোর ভয়ে প্রচুর। আর মানে দাদা তো বিশ্বাসই করতে পারছে না, দাদা আবার ভিডিও কল করে কেন দেখতে পাচ্ছেন? কাঁদছে আর দেখছে যে সত্যি আছে কিনা। আমার দাদা কিন্তু খুবই মানে কষ্ট পেয়েছে। আমি আর কোনো দিন ভিডিও এরকম ভিডিও করব না বন্ধুরা। আজকে প্রথমবার এরকম ভিডিও করেই বাড়ির সবাইকে কাঁদিয়ে ফেলেছি, সত্যি বলছি, এরকম ভিডিও আমি আর করব না কোনো দিন। বন্ধুরা আমি কিন্তু আর কোনোদিনও প্র্যাঙ্ক ভিডিও করব না, বিশেষ করে সোনা দানা সোনা রূপো নিয়ে কোনোদিনও প্র্যাঙ্ক ভিডিও করব না। কারণ প্রচুর কষ্ট, সত্যি বলছি প্রচুর কষ্ট। একটা মানে মধ্যবিত্ত পরিবারে হচ্ছে কতটা কষ্ট সোনা দানা তৈরি করতে, একমাত্র যারা মধ্যবিত্ত পরিবারে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট। আর এখন তো সোনার দাম প্রচুর বেড়ে গেছে। আর আমার যখন বিয়ে হয়েছে তখন তো পুরো ৯৫,০০০ টাকা ছিল, মানে প্রায় ১,০০,০০০, ৫,০০০ হতে ১,০০,০০০ বাকি রয়েছে। তবুও টাকা তো আমাদের কাছে ১০০ টাকা কেন, ১ টাকার সমান ১,০০০ টাকা। আর আজকে বরের কথা শুনে কেন যে আমি করলাম, সত্যি বলছি আমার দাদা তো আজকে পুরো কেঁদেই পড়েছে। আমার দাদার সাথে মানে আমি কোনোদিনও আমার দাদাকে এরকমভাবে মানে করিনি। আজকে আমার দাদা কাজে গেছে, কাঁদতে কাঁদতে কাজে চলে গেছে। আমি সত্যি বলছি আর কোনোদিন এরকম ভিডিও করব না। প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ করব, কিন্তু এসব নিয়ে আর কোনোদিন করব না। আর এসব নিয়ে আমি আর কোনোদিন করব না। আমার দাদা তো আজকে কেলাতো, বাড়িতে এসে আজকে যা মারতো আমাকে, সত্যি। এখনো সোনার দোকানে কিন্তু এখনো টাকা বাকি আছে, মানে শোধ হয়নি, এখনো টাকা বাকিতে নেওয়া ছিল, শোধ হয়নি। তার মধ্যে যদি এরকম সোনা হারিয়ে যায় তাহলে কিরকম মানে কষ্টটা হয় সত্যি। আজকে যদি মানে না এটা করতাম তাহলে মনে হয় কারোর মনটা খারাপ হতো না, আমার জন্য সবার মনটা খারাপ হয়ে গেছিলো। তার জন্য বাবা মাকে সবাইকে সরি, দাদার কাছেও ক্ষমা চাইছি। আর কোনো দিন এরকম ভিডিও করব না দাদা, তুইও আমাকে ক্ষমা করে দিস। কোনো দিন এরকম ভিডিও করব না কারোর সাথে। আর তোমাদেরকেও বলছি যে সোনা দানা নিয়ে বাবা মার সাথে বিশেষ করে বাবা মাদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করো না। সত্যি বলছি, প্র্যাঙ্ক ভিডিও মানে করো তোমরা, কিন্তু সোনা দানা নিয়ে করো না, কতটা কষ্ট আজকে বুঝতে পারলাম। ভিডিও করার তালে পড়ে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম। আর কোনো দিন আমি করব না, সত্যি বলছি, এই কান ধরছি, আর কোনো দিন আমি ওই ভিডিও করব না। আমি জানি যে কত কষ্ট করে সোনা দানাগুলো আমাকে দিয়েছে। এখনো ১ বছর হয়নি বিয়ে হয়েছে, আর সোনা দানা যদি হারিয়ে যায় তাহলে কতটা কষ্ট হবে। টাকাও শোধ হয়নি, কষ্ট করে করে আমার দাদা বাবা সবাই কাজ করে করে আমার মা জন খেটে খেটে এই সোনা দানাগুলো তৈরি করেছে। আর আমি যদি হারিয়ে ফেলি তাহলে তো আমি নিজেই মরে যাব, সত্যি বলছি নিজেই মরে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো যেন আমি এরকম আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আর তোমাদের সামনে যেন আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো টাটা, বাই।